কুড়িগ্রামে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। অনেকেই ক্ষেত থেকে আলু তোলা বন্ধ রেখেছেন। তারা বলছেন, গতবারের লোকসান কাটাতে ধার দেনা করে আলু চাষ করলেও এখন বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে হামিদুল ইসলামের প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার চর, দ্বীপচর সহ ১২ ইউনিয়নে আগাম আলুর চাষ করেছেন গৃহস্থ ও কৃষকরা। চলতি বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ৭,১০০ হেক্টর হলেও আবাদ হয়েছে ৭,৯৯৫ হেক্টর জমিতে, আর আলু উৎপাদন হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। কিন্তু বর্তমানে জেলার কিছু কিছু জায়গায় আগাম আলু তোলা শুরু হলেও বেশিরভাগ জমিতে আলু তোলা বন্ধ আছে। এর কারণ হিসেবে কৃষকরা বলছেন, ভোক্তা পর্যায়ে আলুর দাম শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ১০ থেকে ১৫ টাকা হলেও পাইকারি বাজারে ৭ থেকে ৮ টাকা কেজি, আর কৃষকরা বিক্রি করছেন ৫ টাকায়। অথচ এবার সব মিলিয়ে উৎপাদন খরচ পড়েছে ১৫ থেকে ২০ টাকা। আলুর পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে, আলু তুলবার বাবা লাগছে না। গত ৫ দিন এখন আলু তুলি বাজার নিয়ে গেছি, মাত্র ৫ টাকা কেজি দরে বিক্রি করছি। ৩-৪টা এনজিওতে ঋণ নিয়ে আলু গেছি। আলু মনে কর সম্পূর্ণ ঋণ নিছি, সেই ঋণের টাকায় ওঠে না। চাষির তো মাথায় হাত উঠছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন এলাকার কোল্ড স্টোরেজগুলো এখনো খোলেনি, তাই বাজারে আলুর দাম কিছুটা কম। এগুলো চালু হলেই বাকি আলু সংগ্রহ শুরু হবে, তাই কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ তাদের। আবহাওয়া অনুকূলে থাকা এবছর আলুর ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আলু সংগ্রহ চলছে। অদ্যাবধি আমাদের ৪,০০০ হেক্টর আলু সংগ্রহ হয়েছে। বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা কম থাকলেও আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। আলুর ন্যায্য দাম নিশ্চিতে প্রশাসনের সহায়তা চেয়েছেন জেলার কৃষকরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, কোল্ড স্টোরেজগুলো কবে নাগাদ চালু হতে পারে এবং এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সাথে আলুর ন্যায্য দাম নিশ্চিতে প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। আসলে আমি এই মুহূর্তে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় এই মুহূর্তে আলু তোলা শুরু হয়েছে। আসলে আলু তোলা শুরু হলেও কৃষকরা আসলে হতাশ হয়ে পড়ছে, কারণ যে পরিমাণ বাজারে আলুর দাম কম, এই দাম তুলে তাদের মজুরির দামও উঠছে না। তারা গত বছর যে লোকসান হয়েছে এবারও সেই লোকসানের মধ্যেই পড়েছে। আপনি জানেন যে কুড়িগ্রাম জেলা একটি নদ নদী অববাহিকা জেলা, এখানে ৪০৫টি দ্বীপ চর রয়েছে। এই চরে মানুষ এখন বিভিন্নভাবে আলু আবাদ করছে, কারণ শ্রমজীবী এই মানুষরা আলু আবাদের উপরে কিছুটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলেও তারা এবার পারছে না। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রাম জেলায় এবার আলু আবাদ হয়েছে প্রায় ৭,১০০ হেক্টর জমিতে, কিন্তু এটা টার্গেট ছিল, কিন্তু আবাদ হয়েছে তার চেয়েও বেশি, ৭,৯৯৫ হেক্টর জমিতে। আলু উৎপাদিত হয়েছে প্রায় ১,৮০,০০০ মেট্রিক টন। এইসব আলু যে এখন তারা কিভাবে তারা বাজারে বিক্রি করবে এবং কিভাবে দাম পাবে, এই নিয়ে হতাশ হয়ে পড়ছে কৃষকরা। তাদের মাঠ থেকে বিক্রি করছে ৫ থেকে ৬ টাকা কেজিতে, অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকার মধ্যে। এই যে এত বিশাল পরিমাণ আলু এত কম দামে বিক্রি হচ্ছে, কৃষকরা তাদের যে মজুরি পর্যন্ত যে তোলার যে মজুরিটি, এই মজুরিটিও তারা পাচ্ছে না। তারা আমাকে বলছে যে আসলে গত ২ বছর থেকে যে আলুর যে লোকসান হচ্ছে, এবার তারা ধার দেনা এবং ঋণ করে আলু আবাদ করেছিল, কিন্তু সেটাও তাদের পক্ষে মনে হয় এবারও তাদের লোকসান গুনতে হবে, এবং তারা যদি এবার লোকসান গণে অনেকে বলছে তারা মাঠে মারা যাবে। আরেকটি কথা বলি যে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলার কোল্ড স্টোরগুলো এখনো খোলেনি। কোল্ড স্টোরগুলো যদি খোলে তাহলে তারা আলু কিছুটা সংগ্রহ করবে, এবং এই সংগ্রহ করলেই তখন কিছুটা আলুর প্রভাব পড়বে বাজারে, এই কারণে তারা আলু করবে। এবং আপনাকে আরেকটু বলি যে কৃষি সম্প্রসারণ উপপরিচালক আবদুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন যে এবার আবহাওয়া অনুকূলে থাকায় আসলে আলুর বাম্পার ফলন হয়েছে, যে তারা যে পরিমাণ টার্গেট করেছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ আলু আবাদ হয়েছে। তবে তিনি বলছেন যে কোল্ড স্টোরগুলোতে যেহেতু এখনো খোলে নেই, তবে কোল্ড স্টোরগুলো খুললেই মানে কিছুটা আলুর দাম তারা কিছু বাড়বে বলে তিনি মনে করেন। তিনি বলছেন যে সরকার যদি এই কুড়িগ্রাম জেলার যে প্রান্তিক কৃষকদের আলু আবাদের উপর কিছুটা দাম নির্ধারণ করে দেয়, তাহলে মানুষের উপকার হবে বলে তিনি আমাকে বলেছেন।
যে তিনি বলছেন যে আসলে মানুষের এই প্রান্তিক মানুষদের জন্য সরকার নির্ধারণ করলেই তাহলে আলুর দাম বাড়বে এবং কিছুটা স্বস্তি ফিরে পাবে জি, বলে স্বস্তি জানিয়েছেন। ফিরবে। রাজু মুস্তাফিজ, আপনি সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আলুর ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ।